নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অয়েল ইন্ডিয়াতে নিয়োগ, প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের চাকরির স্থান রাজ্যেই কিন্তু তোমাদের চাকরির স্থান হবে এবং প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রতিটি রাজ্যের কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের নিয়োগ হবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 1 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এটি অয়েল ইন্ডিয়ার তরফ থেকে একটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। উচ্চ মাধ্যমিক ও স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। পাইপলাইন যে ডিভিশন আছে, এখানে কিন্তু প্রতিটি রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু জব পোস্টিং হবে। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় জব পোস্টিং হবে। তো সেগুলোর ব্যাপারেও আমি তোমাদের ক্লিয়ার করব যে কোন কোন জায়গায় তোমাদের জব পোস্টিং হবে, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, অন্যান্য রাজ্য থেকে যারা আবেদন করবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু দেওয়া আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ নোটিফিকেশান, কোন ডেটে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে, সেটি 12/1/2024। তোমাদের আবেদন শুরু হয়েছে 12 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024। সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমাদের তার আগে ভিডিওটাকে পুরো দেখো, ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশন দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যে বিভিন্ন যে সব পোস্টগুলো আছে সেই সব পোস্টের মধ্যে দেখো, যেমন এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং টেলিকমিউনিকেশন অ্যান্ড এই যে ডিপার্টমেন্ট যেগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, ঠিক আছে। এখানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রয়োজন এবং এই যে হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টস এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলেও আবেদন করতে পারবে। আবার যারা যারা গ্র্যাজুয়েশন করেছো, যারা যারা যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। পার্টিকুলারলি কিছু কিছু পোস্টের ক্ষেত্রে অ্যাকাউন্টস যোগ্যতা প্রয়োজন। তোমরা জানো যে সব অ্যাকাউন্টস যে পোস্ট আছে সেগুলোতে অ্যাকাউন্টস যোগ্যতা প্রয়োজন। এবং তোমাদের ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে জাস্ট তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। সব কিছু ডিটেলসে বলবো। এখানে কিন্তু স্টেট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ, বিহারের জন্য আলাদা করে কিন্তু ভাগ করা আছে, বিভিন্ন পোস্ট কিন্তু ভাগ করা আছে। তারপরে আসামের জন্য আলাদা করে পোস্ট ভাগ করা আছে, ঠিক আছে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে, ওকে। আবেদন করতে গেলে তোমরা রিজিয়ন ওয়াইজ কিন্তু আবেদন করতে পারো। অর্থাৎ তোমরা স্টেটে যে তোমাদের রিজিয়ন ওয়াইজ তোমাদের আবেদন করতে গেলে এখানে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। তার জন্য যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, আমি তাদের ক্ষেত্রে আমি বলছি, আমি ক্লিয়ার করে দিলাম যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, ওকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন লোকেশন ভাগ করা আছে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলে আসানসোলে তোমাদের লোকেশন পেয়ে যাবে। তারপরে হচ্ছে দুর্গাপুর, তারপরে হচ্ছে রাজবন্দে তোমরা পেয়ে যাবে, বোলপুরে পেয়ে যাবে, হলদিয়াতে পেয়ে যাবে, তারপরে কলকাতা পেয়ে যাবে, কলকাতা মৌরিগ্রাম, এই সব জায়গায় কিন্তু তোমরা জব লোকেশন পেয়ে যাবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসে এখানে বলা আছে, যেটি হচ্ছে তোমাদের যে ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 9 ফেব্রুয়ারি 2024। এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের এখানে কিন্তু রিটিন এক্সাম হবে, ঠিক আছে। রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন হবে। এখানে যে তোমাদের রিটিন টেস্ট হবে সেটি জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে ডেটটি যেটি দেওয়া হয়েছে সেটি 9 ফেব্রুয়ারি 2024 থেকে 18 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এখানে তোমাদের রিটিন টেস্ট যেটি কন্ডাক্ট হবে সেটি 18 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। এবং খুব দ্রুতই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। এখানে তোমাদের পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, সেটি হচ্ছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর।
এক্ষেত্রে তোমাদের স্কিল সার্টিফিকেট হোল্ডার যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা আবেদন করতে পারবে, এবং সঙ্গে তোমাদের কিন্তু 1 বছরে ইস্যু অফ অ্যান অ্যাওয়ার্ডিং বডি রিকগনাইজ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের স্কিল কোয়ালিফাইড কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী দেখো, যারা ফ্রেশার ক্যান্ডিডেট মানে যাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের ক্ষেত্রে দেখো ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার, তাদের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে দেখো ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি, তোমরা যদি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি ব্যাচেলার্স ডিগ্রি যদি মানে গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো আবেদন করতে পারবে। পরবর্তী সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স। অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, যেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। এখানে যারা যারা আইটিআই করেছো, 2 বছরের আইটিআই করেছো, বা যারা যারা 3 বছরের ডিপ্লোমা করেছো, পলিটেকনিক ডিপ্লোমা, কোন কোন ট্রেড নিয়ে দেখো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করে থাকো আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটি নিয়ে যদি তোমরা আইটিআই বা পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো আবেদন করতে পারবে। পরবর্তী সেটি হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল। এক্ষেত্রে দেখো তোমাদের আইটিআই যোগ্যতা চাই। যদি তোমরা 2 বছরে আইটিআই করে থাকো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলে আবেদন করতে পারবে। বা তোমরা যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো যে কোনো একটি ট্রেড নিয়ে, তাহলেও আবেদন করতে পারবে। পরবর্তী সেটি হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। এখানে মেকানিক্যালের জন্য যে 3 বছরের যদি তোমরা পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আবেদন করতে পারো, বা তোমরা যদি আইটিআই করে থাকো মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলেও আবেদন করতে পারবে। অর্থাৎ আইটিআই পলিটেকনিক বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার অ্যাপ্রেন্টিস করে কি কাজের সুযোগ সুবিধা থাকে? নিশ্চয়ই থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নিশ্চয়ই থাকবে। কারণ এই সব অর্গানাইজেশন থেকে প্রতি বছর কিন্তু অ্যাপ্রেন্টিস নিচ্ছে, এমনি এমনি নয়। এবং এই অ্যাপ্রেন্টিস কিন্তু তোমাদের জাস্ট মানে কি বলবো এক্সাম দিয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো রকমভাবে যে তুমি গেলে ডাইরেক্ট জয়েন করে গেলে তা কিন্তু নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা মানে কনফার্ম থাকতে পারো কোনো না কোনো সময় তোমাদের কিন্তু নিশ্চয়ই সেখানে একটি পার্মানেন্ট, যখন তোমাদের বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন তোমাদের সুযোগ কিন্তু অনেকটাই বেশি থাকবে, এবং হয়তো তোমাদের কাজে চূড়ান্ত সিলেকশনও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে? এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা যেমন আবেদন করতে পারছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কন্ডিশন দেওয়া আছে। দেখো এখানে বলছে যে তোমার যে কোয়ালিফাইং মার্কস যেটি থাকবে সেখানে কিন্তু 50% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে? 50% মার্কস থাকতে হবে তোমাদের কোয়ালিফিকেশানে। আদার্স ক্যান্ডিডেট মানে আমি ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি 45% মার্কস হলেও কিন্তু আবেদন করতে পারবে, যারা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের ক্ষেত্রে বলছি। এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া 18 থেকে 24 বছর, 12/1/2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। তো এখানে দেখো যারা যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য তাদের 12 মাসের ট্রেনিং হবে, ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য 12 মাসের ট্রেনিং হবে, অ্যাসিস্ট্যান্ট এইচআর এবং অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে, এবং ডেটা এন্ট্রি অপারেটর, ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 12 মাসের ট্রেনিং হবে। অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কিন্তু 1 বছরের ফুল টাইম অ্যাপ্রেন্টিস ট্রেনিং হবে, ঠিক আছে? তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে কি আমি স্টাইপেন্ড পাবো? নিশ্চয়ই তোমরা স্টাইপেন্ডও কিন্তু পাবে, ঠিক আছে? এজ রিল্যাক্সেশন আছে, যারা যারা এসসি এসটি আছো তারা 5 বছর, এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি তুমি হয়ে থাকো তাহলে তোমরা 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওকে? সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথম যেটি থাকছে সেটি তোমাদের রিটেন টেস্ট থাকছে, যেখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। 4টি অপশন তোমরা পাবে। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে,
ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, এটি তোমাদের জন্য একটা বড় সুযোগ। যেটি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের 75টি প্রশ্ন থাকবে হচ্ছে ডিপ্লোমা লেভেলের থাকবে, 25টা প্রশ্ন থাকবে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল নলেজের ওপর। তো এখানে যারা আমি এরপরে চলে আসছি যারা অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে দেখো এখানে 100টা মতো অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে জেনারেল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জিকে অ্যাওয়ারনেসের ওপর। তারপরে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে 100টা তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন, যেখানে জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জিকে অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 12 স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে। এখানে তোমাদের সময়সীমাটা যেটি থাকছে সেটি 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ। 100 নম্বরের পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় যথেষ্টই কিন্তু ভালো সময় পাচ্ছ। কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকছে, এটাই কিন্তু থাকে। তো এরপরে তোমাদের সিলেকশন হওয়ার পরে তারপরে তোমরা চলে যাবে কিন্তু স্কিল টেস্টে তোমাদের চলে যাবে। তো এখানে তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা সেন্টার থেকে শুরু করে যাবতীয় সিলেকশন, পুরো চূড়ান্ত সিলেকশন কিন্তু সম্পূর্ণই তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ অর্থাৎ রিজিয়ন ওয়াইজ কিন্তু হবে। এবং তোমাদের সবথেকে বড় এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সবথেকে বড় যেটি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কোনো কাস্টেরই কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তো যখন এই সুযোগ সুবিধা যখন আছে তখন চেষ্টা করো আবেদন কমপ্লিট করার, ঠিক আছে। তবে আবেদন করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো তোমরা যদি আবেদন করতে চাও তো নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।